উপরে হচ্ছে এখানে ব্লেমগুলো দেওয়া হচ্ছে। তো আমি মনে করি যে বিষয়গুলো আসলে উদ্দেশ্য প্রণোদিত এবং পাল্টা করছে, যেহেতু এখানে পাল্টা একটা কোশ্চেন করতে হবে, পাল্টা এক ধরনের একটা ভেরিফিকেশনের মধ্যে করতে হবে, তাই আমাকে এই ধরনের একটা পাল্টা কোশ্চেন ছুড়ে দেওয়া হয়েছে। যদিও ঠিক আছে, তারা যেহেতু বলতে চায় এটা তাদের তারা বলতে পারে, কিন্তু আমার আমি যখন কথা বলছি আমরা খুবই ক্লিয়ার যে 17 জুলাই যে জায়গাটা হয়েছে, ছাত্র দল বলি, ছাত্রলীগ বলি, ছাত্রলীগ তো এখন নিষিদ্ধ হয়ে গেছে, ছাত্র দল, ছাত্রলীগ তাদের সবারই কিন্তু 90 দশক থেকে 80 দশক থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল দখলের একটা প্র্যাকটিস ছিল, এবং দল দখল করে এভাবে পালের গরুর মতো স্টুডেন্টদেরকে নিয়ে গিয়ে তারা মিছিল করে দিয়ে যেত এবং হাততালি দিয়ে দিয়ে স্কুল ক্যান্টিনে এখানে অমুক ফল তমুক ফল, অমুক ভাই তমুক ভাই করে করে তারা এটা তো এগুলো তো খুবই রিসেন্ট ট্রমা তো আমাদের স্মৃতি থেকে সরে যায় না। তো এই প্রিভিয়াস হিস্ট্রিতে ছাত্রদলের আছে, তো এই প্রিভিয়াস হিস্ট্রিতে তারা রিপিটেশন করবে না, ওই ধরনের কমিটমেন্ট থেকে তারা এসেছে, তার মুখে বলছে যে হ্যাঁ আমি করবো না। তো আপনার মুখের কথা একটু আজকে মুখের কথা কালকে সকালবেলা মিস হয়ে যায়। তো আমি যেটা বলছি এখানে আসলে পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো সাধারণ স্টুডেন্ট এবং প্রশাসনের মধ্যে একটা রিকনসিলিয়েশন আসতে হবে। এই কথাটা আমি আজকে নতুন এসে বলছি না, এই কথাটা আমি আগস্ট মাসে বলছিলাম, সেপ্টেম্বর মাসে বলেছিলাম, নভেম্বর মাসেও আমি খুব স্পষ্টভাবে প্রত্যেকবার ইউনিভার্সিটি কর্পোরেশন ট্রিগার স্যার, প্রফেসর স্যার, পিসি স্যার যতবার দেখা হয়েছে আমি এই রিকনসিলিয়েশনের কথা বলেছি। অনেক পলিটিক্যাল অর্গানাইজেশন এখন এসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ওরা খুবই গত 3-4 দিনে এখানে পলিটিক্যাল রিকনসিলিয়েশন একটা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তারা বলেছে। তবে এই যে তারা উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই যে ছাত্র সংগঠন, এই যে ছাত্র সংগঠন তারা তাদের জায়গা থেকে পলিটিক্যাল রিকনসিলিয়েশনের কথা বলছে। আমি মনে করি যে এই পলিটিক্যাল রিকনসিলিয়েশনের আলাপই আসলে ঢাকা ইউনিভার্সিটি হবে, এবং এই ঢাকা ইউনিভার্সিটি যে একটা একাডেমিক স্পেস, এটা যে আসলে একটা পড়াশোনা করার জায়গা, এবং পড়াশোনার অ্যারাউন্ড যে বাকি জিনিসগুলো সাজানো হবে, পড়াশোনা এবং পড়াশোনার পাশাপাশি কী কী থাকতে পারে এবং কী কী করলে আসলে পড়াশোনাটা ব্যাঘাত ঘটবে না, সেই বিষয়গুলোর মধ্যে অ্যারাউন্ড দিয়ে আসলে প্রশাসনকে ভাবা উচিত। এবং আমি প্রশাসনের কাছেও কিছু অনুরোধ জানাবো যে আগামী দিনে যদি আপনারা না চান যে হলের মধ্যে বা ইউনিভার্সিটির মধ্যে কোনো প্রকার সংঘাতময় রাজনীতি গড়ে উঠুক এবং আমাদের যে ইউনিভার্সিটির পরিবেশটা সেটা কোনোভাবেই যাতে নষ্ট না পারে, সেই জিনিসটা যদি আপনারা চান তাহলে প্লিজ আপনারা একটা রিকনসিলিয়েশনের মধ্যে যান। আর কোনো মনে করিয়েন না, এখানে শিক্ষকদের অনেক ধরনের অনেক পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে, অনেকের অনেক রাজনৈতিক স্বার্থ আছে, অনেকের হয়তো সদিচ্ছাও আছে, কিন্তু রাজনৈতিক স্বার্থের কারণে তারা করতে পারছে না। কিন্তু আমি শিক্ষকদের কাছে, আমার প্রশাসনের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো যে আপনারা ইউনিভার্সিটি অথরিটি, আপনারা দায়িত্ব নিচ্ছেন না বলে আজকে ইউনিভার্সিটির এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এখানে শিক্ষক রাজনীতি এখানে একটা বড় ফ্যাক্টর। আমাদের শিক্ষকরা তারা দলাদলি এবং দলে দলে বিভক্ত হয়ে ছাত্রদেরকে তারা নানানভাবে ফ্যাসিলিটেট করে, তাদের গ্রুপের ছাত্রদেরকে তারা ফ্যাসিলিটেট করে, তো শিবিরকে ফ্যাসিলিটেট করে, তো ছাত্রদলকে ফ্যাসিলিটেট করে, তো বাকিদেরকে ফ্যাসিলিটেট করে। আমরা যেটা এক্সপেক্ট করবো যে এখানে আমাদের যে প্রশাসন আছে তারা সকলের মধ্যে একটা রিকনসিলিয়েশন বা এখানে একটা সংস্কার এর মধ্যে কীভাবে ছাত্র রাজনীতি করতে পারে, কীভাবে আসলে সকল সাধারণ ছাত্ররা যাতে ওই ট্রমাটা